আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে এমন একটি আমলের কথা বলবো। এই আমল যদি আপনারা করতে পারেন, আপনাদের জীবনের যত আশা সব পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি এর আগের বহু মানুষ করেছে এবং তারা এই আমলে সফল হয়েছে এবং তাদের মনের আশা সব পূরণ হয়েছে। তাই আজকে আপনাদের সামনে সম্পূর্ণভাবে এই আমলের পদ্ধতিটি বলে দেব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আপনারা কিছুটা দেখে যদি চলে যান তাহলে কিছুই বুঝতে পারবেন না, আর এই আমলের কোনো কাজ হবে না। এই আমলটির মূল হলো সূরা ইখলাস। এই সূরা ইখলাস সম্বন্ধে আপনারা বহু কিছু জানেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস শরীফ কেউ যদি 3 বার পাঠ করে পবিত্র কোরআন শরীফের এক খতমের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এক সাহাবী প্রতি নামাজে সূরা ইখলাস শরীফ পাঠ করত। তাতে অন্যান্য সাহাবী প্রিয় নবীজির কাছে রিপোর্ট করেছিল যে আপনার এই সাহাবীটি সব রাকাতেই সূরা ইখলাস শরীফ পাঠ করত। সেই সাহাবীকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, তুমি কি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস শরীফ পড়ো? সেই সাহাবী উত্তরে বলেছিল, জি হুজুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কেন প্রতি রাকাতে সূরা ইখলাস শরীফ পাঠ করো? সেই সাহাবী উত্তরে বলেছিলেন, আমি সূরা ইখলাস শরীফে আমি আমার আল্লাহর পরিচয় পেয়ে যাই। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবাটির কথা শুনে বলেছিলেন, তুমি জান্নাতকে ক্রয় করে নিয়েছো। সুবহানাল্লাহ। সেই সূরা ইখলাস শরীফ সম্বন্ধে আজকে আপনাদের সামনে এই আমলের কথা বলবো। আমলটি এইভাবে করবেন, আপনাদের শরীর যদি নাপাক থাকে অবশ্যই গোসল করে নেবেন। গোসল করার পরে অজু করবেন। অজু করার পরে একটা বন্ধ ঘরে বসবেন এবং 1 গ্লাস পানি নেবেন। পানি নেওয়ার পরে ওই গ্লাসের 3 বার সূরা ইখলাস শরীফ পড়ে 3 বার ফুঁক দেবেন। আবার বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়বেন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর ফের 3 বার ইখলাস শরীফ পড়বেন। পড়ে সেই গ্লাসে 3 বার ফুঁক দেবেন। আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ শরীফ পড়ে সূরা ইখলাস শরীফ 3 বার পড়ে ফের ওই গ্লাসে ফুঁক দিয়ে আপনি যে ঘরে থাকেন সেই ঘরে পানি ছিটিয়ে দেবেন এবং ওই পানি পান করবেন এবং 2 রাকাত নফল নামাজ পড়ে সেই নফল নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার করে সূরা ইখলাস শরীফ পাঠ করবেন এবং সালাম ফিরুনির পরে মহান রব্বুল আলামিনের দরবারে আপনার মনের যত আশা, সমস্ত আশা সম্বন্ধে, আপনার বিগড়ে যাওয়া কাজ, আপনার যেটা প্রয়োজন সেটা সম্বন্ধে আপনি মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া চান। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে এবং আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। সঠিক পদ্ধতিতে এই আমলটি করবেন, আপনাদের মনের আশা অবশ্যই পূরণ হয়ে যাবে। সূরা ইখলাস শরীফটা আপনারা হয়তো অনেকেই জানেন না। সূরা ইখলাস শরীফ যেটাকে কুলহু সূরা বলে, আমি একটু পড়ে শুনিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে 3 বার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। এইভাবে 3 বার পড়ে ফুঁক দেবেন।